হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা পুষলে কী লাভ হয় দাদা। তো আমি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি, তো আমারও পায়রা পোষার ইচ্ছা হচ্ছে। তো পায়রা পুষলে কী লাভ হয় সেটা যদি জানতে পারতাম তাহলে আমিও পায়রা পুষবো ভাবছি। তো আমি অনেক দিন ধরে পায়রা পুষি, তো পায়রা পুষলে কী লাভ হয় সেটা আপনাদের আমার অভিজ্ঞতায় আমি জানাচ্ছি। তো পায়রা পুষলে কী হয়, পায়রা যদি আপনার কাছে ধরেন 10টা পায়রা আছে, তো আপনার যদি কোনো বন্ধু না থাকে, অনেকের দেখবেন বন্ধু থাকে না, তাদের পায়রা নিয়ে থাকলে তাদের বন্ধুর অভাব হয় না, কিন্তু বন্ধু থাকলে ভালোই হয়। তো অনেকের দেখবেন বন্ধু থাকে না, ওই পায়রা নিয়েই তাদের মানে জীবন কেটে যায় এক কথায়। কারণ পায়রা একটা বন্ধুর মতোই, এর পিছনে আপনি যে টাইমটা দেবেন মানে এটা একদম মজায় কাটবে। কিন্তু পায়রা যদি রোগে পড়ে যায় তখন আপনার কিন্তু দুঃখের শেষ নেই, মানে সারাদিন ওই চিন্তা ভাবনা থাকবে পায়রা যদি উড়ে চলে যায় পরের দিন আসবে কি না, মানে পায়রা বেরিয়ে গেছে বাচ্চা পায়রা। তো ওই সব যদি হয়ে যায় তাহলে কিন্তু দুঃখের শেষ নাই। আর পায়রা যদি আপনার সব ঠিকঠাক থাকে, পায়রা বিকেলবেলা খাবার খাওয়াচ্ছেন, তাহলে কিন্তু খুব আনন্দেই থাকবেন। আর 2 নম্বর হলো, পায়রা যারা পোষেন তারা দেখবেন মাথায়, এদের মাথায় বেশি চিন্তা থাকে না, কারণ এরা সবসময় ফ্রিভাবে থাকে। কিন্তু কিছু সময় হয় কি টেনশান চলে আসে। কিন্তু আপনি যখন পায়রার ঘরে যাবেন তখন দেখবেন আপনার সব থেকে যে ভালো পায়রাটা, যেটা চোখ সুন্দর, মানে ডানা সুন্দর, ওড়ে ভালো, বাজি মারে বা যে কোনো জিনিস উপরে হাইট নিয়ে ওড়ে, সেই পায়রাটাকে হাতে নিয়ে ধরবেন। তো দেখবেন আপনার যে চিন্তাটা, ওই চিন্তাটা কিছুক্ষণ হলেও পায়রার থেকে আপনার চলে যাবে, আপনার মনটা ফ্রি হয়ে যাবে। তো এই একটা ভালো জিনিস, যদি আপনার কোনো টেনশান থাকে সেটা আপনি পায়রার ঘরে যাওয়ার পর দেখবেন ওই টেনশানটা চলে যায়। আর 3 নম্বর হলো, যারা পায়রা পোষে তাদের যে কাজকর্মগুলো হয়, সেটা বয়স্ক বুড়ো মানে ইয়ং যেই হোক না কেন, যারা পায়রা পোষে তাদের যে কাজবাজগুলো, মানে পায়রার যে কাজবাজগুলো ঘরের, সেগুলো একটা বাচ্চাদের কাজের মতো। মানে ধরেন আপনার বাড়িতে কোনো আত্মীয় এসছে, তো আপনার সে পায়রা খাবার খাওয়াচ্ছে, মানে পায়খানা পরিষ্কার করছে বা এইসব দেখবে যখন, তখন সে আপনাকে বাচ্চার মতোই মানে দেখবে। মানে তখন আপনি দেখবেন না যে তুমি, অনেক আছে দেখবেন অনেক বয়স হয়ে গেছে তারপরে পায়রা পোষে। তো যারা পায়রা পোষে এক কথা হলো তাদের যে কাজ বাজগুলো পায়রার খোপে, সেগুলো একদম বাচ্চার মতো। তো এই দিক দিয়ে অনেকটা ভালো। আর যারা পায়রা পোষে 4 নম্বর, এটা হলো মানে ক্ষতি আর ভালো হবে এতে। যারা দেখবেন পায়রা পোষে, ধরেন স্কুলে যাচ্ছেন, অল্প পায়রা থাকলে সমস্যা নেই। যদি অতিরিক্ত পায়রা হয়ে যায়, 50টা 60টা পায়রা আছে আবার স্কুলেও যাচ্ছে, তো এটা কিন্তু খুবই খারাপ জিনিস। কারণ যখন অতিরিক্ত পায়রা হয়ে যাবে তখন কিন্তু পায়ের মানে স্কুলের থেকে পড়াশোনার দিক থেকে পায়রার টেনশন বেশি থাকবে, তখন কিন্তু পড়াশোনা নষ্ট হওয়ার চান্স আছে। তো পায়রা যদি পড়াশোনা করেন তাহলে অল্প রাখবেন, বা একটা সাপোর্টে কাউকে রাখবেন যাতে পায়রা অন্য কেউ দেখাশোনা করতে পারে। অল্প পায়রা থাকলে সমস্যা হবে না, কিন্তু বেশি পায়রা হলেই পায়রার থেকে মানে পড়াশোনার থেকে আপনার পায়রার টেনশন থাকবে। কারণ যখন ঝড় হবে বৃষ্টি হবে তখন আপনি ভাববেন যে আমার পায়রাগুলো কী করছে। কারণ যারা নতুন পায়রা পোষে তারা কিন্তু ওরকম জাল ঘর করে পায়রা পোষে না, তারা সবসময় চায় আমার পায়রাগুলো সবসময় ছাড়া থাকুক। তো ছাড়া থাকলে কিন্তু তখন সমস্যা হয়। অনেক সময় দেখবেন কাকে ডিম বাচ্চা নিয়ে যায়, পায়রার খোপ খোলা থাকে, তারপরে ঝড় আসছে, পায়রা উড়ে চলে যাচ্ছে, বাচ্চা পায়রা মানে নতুন বাচ্চা পায়রা খোপ থেকে বেরোচ্ছে, সেগুলো আবার ঘোরাঘুরি করছে, তো চলে যাচ্ছে, কোনটা আসছে কিনা তাও ঠিক নেই। তো এইসব চিন্তা ভাবনা কিন্তু স্কুলে যাওয়া মাত্রই মানে শুরু হয়ে যায়, যে পায়রা আমি কখন বাড়ি যাবো, পায়রাকে খাবার খাবো, পায়রা দেখবো, পায়রা উড়াবো, এইসব চিন্তা ভাবনা থাকে। তো এইসব কিন্তু হয় মানে মানে ক্ষতি লাভ দুটোই হয়। তো পায়রা পুষলে লাভ হয় আবার ক্ষতি হয়। যদি আপনি পায়রা ধরেন ভালো পায়রা বানাতে পারেন, তারপরে বিক্রি করতে পারেন, তো সেখানেও আপনার লাভ হয়। এবার যদি আপনি খারাপ পায়রা বানিয়ে সারা বছর যদি মানে খাবার খাইয়ে যান, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। তো এইসব জিনিস হতেই থাকে। দাম দিয়ে 2-4টে কিনবেন, ভালো পায়রা কিনবেন। আর পায়রা কেনার আগে পায়রাকে চিনতে শিখুন, পায়রা উড়াতে শিখুন, নাহলে কিন্তু ক্ষতিই হবে। পায়রা পুষে কোনো লাভ নেই, কারণ যে পায়রা ব্যাপারে ভালো কিছু জানে না, সে যদি ভালো পায়রা কিনেও নেয় সে কিছু করতে পারবে না, কারণ সে এসেই আগে পায়রাটাকে নষ্ট করবে। ভালো পায়রা কিন্তু সেই পায়রাকে আগে নিজে নষ্ট করবে, তারপরে পায়রার দোষ দেবে। তো পায়রা পুষতে গেলে পায়রার একটা অভিজ্ঞতা দরকার আছে। ওড়ানো পায়রা, এবার শখে পুষলেন সে ঠিক আছে, পায়রা বাড়িতে আছে, উড়ছে, হাইটে যাচ্ছে, ডিপে যাচ্ছে, নিচে আসছে, বাড়িতে নেমে যাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু যখনই পায়রা উড়াবেন তখন কিন্তু আপনার একটা আলাদা টাইপের মানে ওর ওর সাথে একটা আলাদা মানে অনুভূতি তৈরি করতে হবে, নাহলে কিন্তু পায়রা উড়বে না। তো তার জন্য আপনার পায়রা আটকে রাখতে হবে, পায়রাকে সবসময় খাবার দেওয়া যাবে না, পায়রাকে এক টাইমে খাবার দিতে হবে।
তারপরে পায়রা ভারী হয়ে গেছে কিনা সেটা চেক করতে হবে, পায়রা মস্তি চলে এসছে কিনা সেটা দেখতে হবে, পায়রা বাচ্চা পায়রা কিনা সেটাও দেখতে হবে, বড় পায়রা পালক 8-9 পরে আছে কিনা সেটাও দেখতে হবে, 2 পর 3 পর 4 পর 5 পর 6 পর এই অবধি পায়রা ভালো মতো উড়ে যায়, কিন্তু এর থেকে যে পরের যে পরগুলো হয় তখন কিন্তু পায়রা উড়তে চায় না। তো এইসব তো তারা বুঝবেই না। আরও অনেক কিছু আছে, পায়রার পেটে খাবার আছে তাও উড়িয়ে দিচ্ছে পায়রা। তো এইগুলো করলে কোনোদিনও পায়রা উড়বে না। 6-7 ঘন্টা ওড়া পায়রাও 1 ঘন্টা উড়ে নামবে। আর একটা জিনিস যারা ভুল করে, এই ভুলটা, ধরেন পায়রার ডিম আজকে ফুটবে না, আজকে ফুটবে না, হালকা পায়রার ডিম থেকে বাচ্চার ঠোঁটটা বেরিয়েছে, তো অনেকে কী করে সেই ডিমটা ভাবে যে আজকে ফুটলো না, কালকেও ফুটছে না, তারপরে ভাবছে সে লাঠিতে খুঁচিয়ে খুঁচিয়ে নিজেই ফোটানোর চেষ্টা করবে। এই ভুলটা কখনোই করবেন না। যদি আপনার মনে হয় যে এই ডিমটা ঠোঁটটা দিয়ে বাচ্চা বেরোচ্ছে না, আপনি কী করবেন, অল্প একটু খুঁচিয়ে রাখবেন, মানে খুঁচিয়ে দেখবেন যে ডিমের সাইড থেকে দেখবেন একটা ছাল থাকে ভিতরে, ওর মধ্যে একটা লাল লাল শিরা টাইপের থাকে, ওই শিরাটা দেখা যাচ্ছে কিনা। যদি শিরাটা না দেখা যায় তাহলে আপনি ডিমটাকে ফোটাতে পারেন। আর যদি দেখেন যে ডিমের সাইডে শিরা এখনও দেখা যাচ্ছে, তাহলে বুঝবেন এই ডিমটা আরও 2 দিন পর ফুটলেও ফুটতে পারে। কিন্তু আপনি নিজে থেকে ফোটানোর চেষ্টা করবেন না, কারণ এটা ক্যালসিয়ামের অভাবেও কিন্তু পায়রার ডিম ফোটে না। কিন্তু আপনি যদি সেই অভাবের আগেও যদি পায়রা ডিম ফুটিয়ে দেন তাহলে কিন্তু পায়রা বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, ডিমের ভিতরেই শেষ হয়ে যাবে। তো যখনই ডিম বাচ্চা থেকে ওরকম বাচ্চা ফুটে বেরোবে, আগে অল্প খুঁচিয়ে দেখবেন যে সাইডে একটা ছাল থাকে, ওই ছালটার মধ্যে কোনো শিরা লেগে আছে কিনা। যদি শিরা লেগে থাকে ভুল করে সেই ডিমটাকে ফোটাবেন না, তাহলে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। তো অনেক কিছুই বললাম পায়রার ব্যাপারে। তো যারা নতুন আছে, অনেকেই আছে যে আমার ভিডিও দেখে নতুন পায়রা পোষার ইচ্ছা হচ্ছে,